আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মৌলভীবাজার 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের সূচনা লগ্নে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের উপর মাননীয় চিফ হুইপ যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন, সেই ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল শহীদানদের। স্মরণ করছি স্বাধীনতার সংগ্রামে যে 30 লক্ষ শহীদান তাদের রক্ত দিয়ে শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করছি 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রম দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। স্মরণ করছি 1975 সালের 30 নভেম্বর জেলখানায় শাহাদাত বরণকারী জাতীয় 4 নেতাকে ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনি পরপর 4 বার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা গৌরবান্বিত, কারণ আমরা মৌলভীবাজারবাসী, বড়লেখাবাসী আপনার আত্মার আত্মীয় হিসাবে, আপনার নানার দেশ হিসাবে আমরাও গর্ববোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে 4র্থ সহ 5মবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বে এক বিস্ময় সৃষ্টি করেছেন এবং বাংলাদেশকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আজ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য নির্ধারণ করেছেন 2041 সালে এই দেশকে একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ পরিণত করার। মাননীয় স্পিকার, আজকে আমরা পিছনের দিকে একটু স্মরণ করে দেখতে চাই বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশের অবস্থাটা কি ছিল আর আজকে কি হয়েছে। বিএনপি জামাতের সময় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল 470 মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় মানুষের দাঁড়িয়েছে 2793 মার্কিন ডলার। শিক্ষার হার ছিল 45%, এখন শিক্ষার হার দাঁড়িয়েছে 85%। তাদের সময় বাজেটের আকার ছিল 70,000 কোটি টাকা। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে চলতি অর্থ বছরের বাজারের আকার উন্নীত হয়ে দাঁড়িয়েছে 7,61,000 কোটি টাকা। বিদ্যুতের উৎপাদন তাদের আমলে ছিল 3,200 মেগাওয়াট। বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 29,787 মেগাওয়াট। শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ, আজ আর কেউ অন্ধকারে নেই। বাংলাদেশে আজ গড়ে গড়ে বিদ্যুৎ মানুষ পেয়েছে। বাংলাদেশে আজ সক্ষমতার দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। বড় বড় মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, ঢাকা অত্যাধুনিক বিমানবন্দরের 3য় টানেল নির্মাণ সহ সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাছাড়া গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে আমার গ্রাম আমার শহরে এর প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের গ্রামীণ জনপদ শহরের সুযোগ সুবিধা বুক করতে শুরু করেছে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধু সেই সময় পান নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। সামাজিক বেষ্টনীর আওতায় এদেশের সকল গরিব দুঃখী মেহনতি মানুষ, অসহায় মানুষকে ভাতা প্রদান করে এবং ভূমিহীন গৃহহীনদের ভূমি সহ পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন। ফলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আজ পূরণ করেছেন অক্ষরে অক্ষরে। আজ গ্রামের মানুষ উন্নত জীবন যাপন করছে। বিশেষ করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে
জীবন বাজি রেখে বীর মুক্তিযোদ্ধা ভাইরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিয়েছিল। সেই মুক্তিযোদ্ধাদেরকে আজকে 2 মিনিট। টাকা পর্যন্ত ভাতা প্রদান করছেন। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। বাড়ানোর সুযোগ নেই মাননীয় সদস্য, 2 মিনিট। মাননীয় স্পিকার, দেশের সমৃদ্ধ করার লক্ষ্যে বিগত 15 বছর যাবৎ দেশকে যে উন্নয়ন সাধিত হয়েছে, তাতে দেশের দেশ উন্নয়নশীল থেকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত কর্ম করে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন। সেই জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, জাতির পিতার নামে আমার মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা লাঠিটিলা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় পাশ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রকল্পের কাজ অতি সত্বর শুরু করার জন্য আমি মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাছাড়া এলওসির অর্থায়নে কুলাউড়া শাহবাজপুর রেল লাইন পুনর্বাসন কাজ চলমান রয়েছে। এই কাজটি দ্রুত সমাপ্ত করার জন্য মাননীয় রেল মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। বাংলাদেশের অন্যতম জলপ্রপাত মাধবকুণ্ডে একটি কেবল কার নির্মাণের প্রকল্পের কাজটি বাস্তবায়নের জন্য মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আমার এলাকায় হাকালুকি হাওর বাংলাদেশের মধ্যে এশিয়ার মধ্যে বৃহত্তম হাওর। সেই হাকালুকি হাওরের তীর সংরক্ষণ প্রকল্প জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর আমি মনোযোগ আকর্ষণ করছি। মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য 1 মিনিট। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আমি কামনা করছি। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।